হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদের শেয়ার করছি একটা নতুন মর্নিং ভিডিও। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের শেয়ার করব যে সকাল সকাল আমি উঠে কি করি। তো দেখো, প্রথমেই দেখাচ্ছি আমার মেয়েকে পুরো একদম রেডি করে দিয়েছি। বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা, তো যে কারণে দেখো একদম পুরো ফুল টু রেডি, একদম ঢেকে ঢুকে পাঠাচ্ছি স্কুলে। আর এদিকে দেখো গাছের ফুলগুলো কড়িয়ে হয়ে রয়েছে, মানে এখনও ফুল ফোটেনি। ঠিক আছে, এখন প্রায় 6টা 10-15 মতন হয়েছে। বাইরে একটু হালকা হালকা কুয়াশাও রয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে, মানে স্কুল যাচ্ছে এখন, তো গেটের বাইরে যাচ্ছে। এই যে আমার মেয়ে এখন যাচ্ছে। ঠিক আছে, তো একটু ওপর দিকে তাকে একটু হাই করে দিল। আর তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি, মানে আমি সারাদিন কি করি। ওকে, তো গাইস, এই যে এখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, বাইরে প্রচণ্ড কুয়াশা, তো যে কারণে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো এখন আমি রুমে ঢুকে গেলাম। তো রুমে ঢুকে দেখো 6টা 27 মতন হয়ে গেছে। ঠিক আছে, আমি উঠেছি প্রায় 5:30টার দিকে। তখন একটু অন্ধকার অন্ধকার ছিল। তো উঠে তখন মেয়েকে সুন্দর করে রেডি করলাম, টিফিন বানালাম, যা করতে হয়। ঠিক আছে, তো এখন যেটা করব, সুন্দর করে বিছনাটা পরিষ্কার করতে হবে। আর দেখো, তো রুমের ভিতরে অতটা ঠান্ডা নেই, গরমই আছে। আর এই ধরো আমাদের যে বেডটা, সেটা এখন ক্লিন করব। ওকে, তো অনেক সেগুলো রয়েছে যে কম্বলগুলো, সেগুলোকে এখন আমি ব্ল্যাঙ্কেটগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করছি। ঠিক আছে, তো গাইস, যেটা হয় সকাল সকাল মানে উঠে ধরো কাজ করতে হয়। তো বাড়িতে যারা থাকে, মানে বাড়িতে যে বোন দিদিরা যে থাকো, তো তোমরা তো জানোই, যাদের ফ্যামিলি মানে ছোট বাচ্চারা ধরো মর্নিংয়ে স্কুল থাকে, তো বুঝতেই পারছো কত সকালে উঠতে হয়। উঠে তো সম্পূর্ণ মানে খাবার রেডি করে দিতে হয় বাচ্চাকে, টিফিন খাইয়ে, মানে কিছু একটা খাইয়ে তারপর স্কুলে পাঠাতে হয়। ঠিক আছে, তো এই সমস্ত তারপর রেডি করতে হয়, মানে টুকটাক, মানে এই সমস্ত কাজ করতে করতে মানে বেলা হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো যে একজন মানে হাউস ওয়াইফ, মানে যে বাড়িতে থাকে, তার কত কাজ থাকে সারাদিন। ঠিক আছে, অনেক মানুষ যারা বলে, ঠিক আছে, হাউস ওয়াইফদের কোনো কাজকর্ম নেই। ঠিক আছে, জাস্ট বসে বসে খাওয়া দাওয়া আর ঘুমানো। ঠিক আছে, এই সমস্ত কথাবার্তাগুলো জাস্ট তোমরাই বলো। ঠিক আছে, যারা বলে তাদের অবশ্য দেখে দেখানো উচিত যে হাউস ওয়াইফদের কত কাজ থাকে। তো গাইস, আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি, কারণ আমার তো বলেইছিলাম তো ঠান্ডার একটু প্রবলেম আছে। তো যে কারণে আমি একটু গরম জল খাই সকাল সকাল উঠে। আর যেহেতু গরম জলটা শীতকালে অনেক ভালো লাগে খেতে। ঠিক আছে, এতটাই মানে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, সে কারণে গরম জলটা খেলে আমার একটু ঠান্ডাটা কম লাগে। আর দেখো, এখানে দেখো এখন ফুলগুলো ফুটে গেছে। তো এখন বেলা বাজে প্রায় 8:30টার মতন। ঠিক আছে, আর আমি একটু বাইরে আসলাম, মানে কাজকর্ম সব কমপ্লিট করতে করতে। তো বাইরে এসে দেখলাম, দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে। ঠিক আছে, এত সুন্দর সুন্দর জবা ফুল, আমার ভীষণ ভালো লাগে জবা ফুলের কালেকশন, মানে ভীষণ। আমার বাড়িতে অনেক কালারের জবা ফুল আছে। এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা ফুল, বাট এখানে এখন দেখাচ্ছি রেড কালার। ঠিক আছে, সো গাইস, এখন আমি রান্নার ঘরে চলে আসলাম। তো আমার এর মধ্যে অনেকগুলো রান্না হয়ে গেছে। তো এখন আমি যেটা করছি, ট্যাংরা মাছ। ঠিক আছে, আর এটা কি শাক বলো তো? যাই হোক, আমি এটা বলে দিই, এটা হচ্ছে ছোলার শাক। ঠিক আছে, তো ট্যাংরা মাছগুলো দেখো, এই ট্যাংরা মাছগুলো ছোট ছোট হলেও দেখতে কিন্তু পেটে না প্রচুর ডিম ছিল, যেটা আমার এই ট্যাংরা মাছের ডিম খেতে। আর আমি ট্যাংরা মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করি, মানে বেশ ভালো লাগে। ঠিক আছে, আর এখানে আমি আর অন্যদিকে দেখো দেখাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে শাক বাছাবাছি চলছিল। ঠিক আছে, মানে আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করে দিয়েছিল মাঝে একটু শাকটা বেছে দিতে, মানে এত শাক এনেছিল। তো গাইস, তো সবাই মিলে এখন কাজ করছে, তো শাকটা বেছে দিয়েছে, কারণ একা তো সব কিছু সামলানো যায় না। আর দেখো, এখানে মাছটা জাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছটা আমি ঝোল করব হচ্ছে গিয়ে আলু আর শিম দিয়ে। ঠিক আছে, তো এটা আমি একটু নর্মালভাবে ঝোল করব, মানে খুব ভালো লাগে একদম পাতলা করে একটা ট্যাংরা মাছের ঝোল, মানে জ্যান্ত মাছের যে ঝোলটা হয়, খুবই ভালো লাগে। আর অন্যদিকে দেখো ধনেপাতা নিয়ে এসছে, ধনেপাতার দাম এখন তো অনেক সস্তা। ঠিক আছে, তোমরা তো সবাই জানো। তো ধনেপাতা নিয়ে এসেছে, ধনেপাতার একটা স্পেশাল রান্না হবে।
সেই কারণে। ওকে, তো দেখো খুব সুন্দর ধনেপাতা, পুরো একদম টাটকা, ঠিক আছে। আর এদিকে দেখো অন্যদিকে কড়াইশুঁটি বাছতে বসিয়ে দিয়েছি বাবা আর মেয়ে দুজনকে, যে এত কড়াইশুঁটি নিয়ে এসছে। কড়াইশুঁটিও খুব সস্তা, ঠিক আছে, যে কারণে প্রত্যেকটা রান্নায় গাইস আমরা প্রত্যেকটা রান্নায় কড়াইশুঁটি ইউজ করি। বিকজ কড়াইশুঁটি রান্নাতে দিলে যে অসাধারণ একটা স্বাদ আসে না, যেটা আমি তোমাদের ভাষায় বলতে পারবো না। কারণ কড়াইশুঁটি আমার প্রচণ্ড ভালো লাগে, একদম প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে, একদম প্রচণ্ড, মানে আমার একদম প্রিয় একটা মানে ভেজিটেবলস, ঠিক আছে। তো বাবা আর মেয়ে দুজনে মিলে এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছে আর আমি করছি রান্না, ঠিক আছে। ওকে গাইস, তো দেখো এখানে আমার মাছের ঝোলটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি মাছের ঝোলটা তো তোমাদের বলেছি, এখানে শিম আর হচ্ছে গিয়ে আলু দিয়ে করেছি। আর শীতকালে শিমগুলো অনেক ভালো পাওয়া যায়, অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় শীতকালে, আর আমার মোটামুটি সবজি খেতে ভালো লাগে, ঠিক আছে। তো সেই কারণে আমি রান্নাতে যত পারি একটু সবজি ইউজ করি, ঠিক আছে, মানে সবজি দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে। তো গাইস দেখো এখানে আমার মাছটা হয়ে গেছে, অন্যদিকে একটু গরম জল বসিয়েছিলাম। তো আমার মেয়ে যেহেতু স্কুল থেকে আসলো একটু স্নান করানোর জন্য। আর এদিকে দেখো এই আমার ছোলার শাকটা আমি ধুয়ে ঠুয়ে একদম রেডি করে রেখেছি তো রান্না করার জন্য। ফাইনালি গাইস এখানে আমার দেখো মানে যে ঝোলটা সেটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করব, মাছগুলো এখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে, মানে ঝোলটা মানে আলুর সিম যেটা সেদ্ধ হয়ে গেছে, দেন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে যে ট্যাংরা মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার করব কি বলো তো, ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। তো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ মাছগুলো একটু মানে ঝোলে একটু সুন্দর করে ভিজে যাওয়ার জন্য, ঠিক আছে। সো গাইস আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের কার কীরকমভাবে দিন শুরু হয় আর কত কী কাজ করতে হয় সেগুলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আমার তো মোটামুটি এরকম হলো। আর ওপর দিয়ে দেখো একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি, মানে এবারে এখন কি বলো তো, ধনে পাতা এত সস্তা, মানে আর ধনে পাতা দেখো সব রান্নাতে দিলে খুবই ভালো লাগে। ধনে পাতা তো গরমকালে পাওয়া যায় না, ম্যাক্সিমাম মানে শীতকালে যতটা পাওয়া যায় গরমকালে সেরকম কিছুই পাওয়া যায় না, ঠিক আছে। তো গাইস দেখো মোটামুটি কি আমার রান্নাটা জাস্ট হয়ে গেছে। তো ট্যাংরা মাছের সুন্দর ঝোল, মানে পাতলা পাতলা ঝাল ঝোল, মানে অসাধারণ একটা ব্যাপার, ঠিক আছে। সো গাইস এরপর আমি করব যে শাকটা ছিল, তো শাকটা রান্না করে নেবো। এখানে করব আমি ছোলার শাক, তো তার জন্য কটা বড়ি ভেজে নেবো, কারণ আমি একটু শাকে বড়িটা ইউজ করি, প্রত্যেকটা শাকে আমি বড়ি দিই, কারণ বড়ি দিলে আমার খুব ভালো লাগে বড়ি খেতে, সে কারণে। আর আমার হাজব্যান্ডও অনেক বেশি লাইক করে, সে কারণে। তো গাইস এখানে যেটা করছি, ছোলার শাকগুলো সুন্দর করে দিচ্ছি। আর ছোলার শাকের মধ্যে আমি দিয়েছি এখানে বেগুন দিলে জিনিসটা না অনেকটা একটু সফটনেস আসে। আর যেটা হয় কি বলতো, বেগুনটা একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা অনেকটা বেশি ভালো লাগে। তো আমি পরিমাণ অনুযায়ী নুন, হলুদ আর দুটো পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সো গাইস এবার সুন্দর করে নাড়াচাড়া করে যেটা করতে হবে কি বলতো, ঢাকা দিয়ে দিতে হবে। ওকে, তো দেখো আমি সুন্দর করে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে বড়িগুলো দিয়ে ব্যাস এবার সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। তো শাকের থেকে তো সবাই জানো যে শাকের থেকে একটু জল ছাড়ে, ঠিক আছে, জল টল ছেড়ে ব্যাস দেখো গাইস তো আমার এখানে শাক রান্না জাস্ট কমপ্লিট। ওকে, তো এবার আমি বসে পড়লাম এই ধনে পাতাগুলোকে বাছতে, ঠিক আছে। তো ধনে পাতা দিয়ে আজকে কী করবো বলো তো, ধনে পাতা দিয়ে মানে ধনে পাতা এত সস্তা, মানে 10 টাকার এতটা আটি, ঠিক আছে। আর গরমকালে মানে আমরা যেহেতু ধনে পাতাটা এত খেতে ভালোবাসি, যেটা হয় কি মানে কি বলবো, মানে গরমকালে নিয়ে আসে তখন কি বলবো, মানে যে হয় না 250-200 গ্রাম এরকম, মানে অল্প অল্প করে বিক্রি হয় 10 টাকার, ঠিক আছে, মানে কটা পাতা থাকে সেখানে। আর এখানে দেখো জাস্ট মুঠো ধনে পাতা, ঠিক আছে, মানে কত ধনে পাতা, ঠিক আছে। এবার আমরা যেটা করছি, তো ধনে পাতাগুলোকে সুন্দর করে বেছে নিলাম, যে একটু পাকা পাতা থাকে, বুড়ো শুকনো পাতা থাকে না, ওইগুলোকে এবার বেছে বাদ দিয়ে দিলাম। এবার আমি জলে সুন্দর করে ক্লিন করে ধুয়ে নেবো, কারণ ধনে পাতা যেহেতু শাক এটা তো বালি থাকে, ঠিক আছে। তো বালিগুলো থাকলে খাবারে তো বুঝতেই পারছো খাবারটা একদম বিচ্ছিরি একটা ফ্লেভার চলে আসে। তো যে কারণে আমি এখন করবো ভালো করে ধনেপাতাগুলো ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমি আরও 2বার ওয়াশ করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। সো গাইস আমি এখানে কী করতে চলেছি তোমরা বুঝতে পেরেছো বলো?
না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে করতে চলেছি ধনেপাতার চাটনি। তো ধনেপাতা যেহেতু মানে ধনেপাতার চাটনিটা খাওয়ার সময় একটু মানে সঙ্গে থাকলে সেটা অনেকটা বেশি ভালো লাগে। মানে জাস্ট যে কোনো রান্নায় মানে যে কোনো খাবারে ধনেপাতার চাটনি পাশে একটু হালকা করে 1 চামচ মতো নিয়ে নিলে বেশ সুন্দর ভালো লাগে। ওকে, তো এখানে আমি চাটনির মধ্যে যেগুলো দেবো টমেটো, আদা, রসুন আর লঙ্কা। আর দেখো এখানে আমি ধনেপাতা কিছুটা ব্লেন্ডারের মধ্যে ভালো করে ঢুকে নিয়েছি, সবটা নিলাম না, কারণ বেশি মানে বেশি নিয়ে নিলে কী হয় বলো তো, ভালো করে ব্লেন্ডিংটা হয় না, ঠিক আছে। তো আমি অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি, বাকিটা এবার দিয়ে দেবো। এবার যেগুলো আমি দিয়ে দেবো টমেটো, আদা, রসুন আর 3টে মতো লঙ্কা নিয়েছি, কারণ আমরা এদের মোটামুটি একটু ঝালটা দরকার, ঠিক আছে। তো আমার এখানে 3টে লঙ্কা নিয়েছি। তাও এবার পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে আর দিতে হবে চিনি, ঠিক আছে। অল্প পরিমাণ চিনি দিতে হবে। চিনিটা কারণ দেওয়া বলো তো, একটা যে স্বাদটা সেই স্বাদটা আসার জন্য। তো দেখো ব্লেন্ডিং আমার হয়ে গেছে, এখন আমি একটা অর্ধেক পরিমাণে লেবু চিপে দিয়ে দেবো। ওকে, তো লেবুর অনেকগুলো দানা এখানে পড়েছে, যে কারণে আমি এখন দানাগুলোকে মানে এগুলো বেছে তুলে দিতে হবে। ওকে, তো গাইস সুন্দর করে তো দেখো আমার ধনেপাতার চাটনিটা জাস্ট রেডি হয়ে গেছে। ওকে, তো তোমরাও চাইলে এরকমভাবে ধনেপাতার চাটনিটা মানে করে স্টোর করে রাখতে পারো ফ্রিজে, ঠিক আছে। তো ফ্রিজে স্টোর করে রাখলে যখন খাওয়ার সময় তখন একটু সুন্দর করে বের করে নিয়ে খাওয়ার সময় একটু দিলে ব্যাস, আর কি চাই, তাই না। রুটি বলো, রুটির সাথে বেশি ভালো লাগে, রুটি, সবজি বা কোনো চিকেনের আইটেম, ঠিক আছে। সো গাইস, তো এই যে আমার ধনেপাতার চাটনি জাস্ট কমপ্লিট। তো গাইস তোমাদের লাইভে দেখেছিলাম। ওকে, তো দেখো এই যে এত এত বাসন টাসন রয়েছে, এরকম ব্লগ আমি তোমাদের সাথে এই ফার্স্ট টাইম শেয়ার করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।